শীতকালে বিকালবেলা চা বা কফির সাথে গরম গরম পকোড়া খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি চিকেন পকোড়া হয় তাহলে তো কথাই নেই। হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আজকে আমি বানাচ্ছি ফ্রাইড চিকেন, গন্ধরাজ ফ্রাইড চিকেন, চিকেন পকোড়াও বলা যেতে পারে। আর পকোড়ার সাথে খাওয়ার জন্য এটা টমেটো চাটনি। এই টমেটো চাটনিটা বানানো তো ভীষণই সহজ, আর এই পকোড়ার সাথে এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। লাগছে গন্ধরাজ লেবু। আমি একটা গন্ধরাজ লেবু এরকমভাবে জেস্টটাকে বার করে নিয়েছি। গন্ধরাজ লেবুটাকে এই যে গ্রেট করবেন, স্কিনটা কিন্তু একটা জায়গায় খালি একবারই গ্রেট করবেন, নাহলে সাদা অংশটা বেরিয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। 1 চামচ মতো গন্ধরাজ লেবুর জেস্ট হলেই হবে। আর একটা বড় গন্ধরাজ লেবুর পাতা বা দুটো গন্ধরাজ লেবুর পাতা মাঝখানে শিরাটা ছিঁড়ে ফেলে দিয়ে একদম কুচিয়ে কেটে নিতে হবে। গন্ধরাজ লেবু না পাওয়া গেলে পাতিলেবু দিয়েও কিন্তু একইভাবে রান্নাটা করা যাবে এবং পাতিলেবুর পাতাও ইউজ করতে পারবে। আমি 300 গ্রাম মুরগির মাংসের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। সরু সরু টুকরো করে কেটে নেব। মাঝখানটা এইভাবে কেটে এবারে সরু সরু স্ট্রিপ করে কেটে নেব। সমানভাবে কাটার চেষ্টা করবেন, যদি পারেন তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক এইরকম পাতলা পাতলা স্ট্রিপ করে কেটে নেব। ম্যারিনেট করে নেব গন্ধরাজ লেবুর রস, আদা বাটা 1/4 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, একটুখানি বেশি দেবেন তাহলে কিন্তু খেতে টেস্টটা ভালো আসে। আর ডিমের সাদা অংশ 1 টেবিল চামচ মতো দিয়ে দেবো। ডিমের কুসুমটা দিলে পকোড়া ভাজার সময় তেলটা ফেনা ফেনা হয়ে যেতে চায়, আর তাছাড়া ডিমের কুসুমে একটা আঁশটে গন্ধও হতে চায়, সেই জন্য আমি ডিমের সাদাটাই ইউজ করি। এছাড়া দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, লেমন জেস্ট যেটা বার করে নিয়েছিলাম সেইটা পুরোটা, আর দেবো অর্ধেকটা লেবু পাতা যে কুচিয়ে নিয়েছিলাম সেইটা। বাকি লেবু পাতাটা যখন সার্ভ করব তখন উপর দিয়ে ছড়িয়ে দেবো। বেশি লেবু পাতা দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, সুতরাং লেবু পাতাটা একটু বুঝে শুনে দিতে হবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিট। খেয়াল রাখবেন নুনটা কিন্তু আমি এখনো দিইনি। 15 মিনিট ম্যারিনেট করার পরে নুনটা দিয়ে দিতে হবে। ঠিক রান্না করার আগে নুনটা দিলে কিন্তু জলটা বেশি বেরোবে না। নুনটা আগে থেকে দিয়ে জলটা বেরিয়ে গেলে কিন্তু মাংসটা ছিবড়ে হয়ে যেতে চায়। 15 মিনিট ম্যারিনেট করার পরে নুন আর কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যদি মনে হয় যে আরেকটু আটা লাগবে তাহলে কর্নফ্লাওয়ার গুঁড়ো মেশাবেন, তাহলে কিন্তু অনেক হালকা হবে জিনিসটা। ময়দা মেশালে কিন্তু খুব ভারী হয়ে যাবে। আমি আরেকটু কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম। প্রত্যেকটা মাংসের গায়ে একটা পাতলা আস্তরণ লেগে থাকবে ময়দা, কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়োর। ঠিক সেইভাবে মেখে নিতে হবে। খুব বেশি যদি চালের গুঁড়ো বা ময়দা দিয়ে দেন তাহলে কিন্তু মোটা আস্তরণ হলে খেতে ভালো লাগবে না। পকোড়াটা আমি রিফাইন্ড অয়েলে ভাজছি, রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। তেলটা খুব বেশি গরম করবে না, মাঝারি গরম যখন হবে তখন এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। হাই ফ্লেমে কিন্তু তারপরে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজলে কিন্তু যেহেতু ব্রেস্ট পিস ইউজ করছি তাহলে কিন্তু সেটা শক্ত হয়ে যাবে। হাই ফ্লেমে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। মাংসটা কিন্তু একদম ক্রিস্পি থাকবে, ভেতরটা থাকবে নরম, সেটাই কিন্তু খেতে ভালো লাগবে। লো ফ্লেমে ভাজলে কিন্তু মাংসটা রুঠা হয়ে যাবে। বেশি রান্না করলে কিন্তু চিকেনের ব্রেস্টের টুকরো রুঠা হয়ে যেতে চায়, শক্ত হয়ে যেতে চায়। আর যদি চিকেনের লেগ পিস ইউজ করেন তাহলে কিন্তু লো ফ্লেমেও ভাজতে পারেন। একসাথে অনেকগুলো চিকেনের টুকরো দেবেন না, কম কম করে চিকেন দেবেন এবং লাল লাল করে ভেজে নেবেন হাই ফ্লেমে। রান্নার সমস্ত উপকরণের লিঙ্ক এবং আরও কিছু চিকেনের রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পছন্দ হলে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। টমেটোর চাটনিটা বানানোর জন্য লাগছে একটা বড় টমেটো, 1 কোয়া বড় রসুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। ফ্রাই প্যানে 1 চা চামচ তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো অর্ধেক করে কাটা বীজ ছাড়ানো টমেটো, রসুনের কোয়া আর কাঁচা লঙ্কাটা। খানিকটা নুন ছড়িয়ে দিয়ে ঢেকে 6 মিনিট মতো রান্না করব। 6 মিনিট বাদে টমেটো, কাঁচা লঙ্কা, রসুনটা উল্টে দিয়ে আরও 6 মিনিট ঢেকে রান্না করলে টমেটোগুলো নরম হয়ে যাবে। আর সাথে সাথে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন তিনটেই খানিকটা ক্যারামেলাইজ করে যাবে, তাতে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। টমেটোর খোসাগুলো সাবধানে ছাড়িয়ে নিতে হবে। একটু ঠান্ডা করলে সহজেই খোসাটা বেরিয়ে আসবে। এবারে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু একটা মিক্সিতে দিয়ে দিতে হবে। 3 থেকে 4 চামচ জল আর 1/4 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নিতে হবে। তৈরি হয়ে গেল টমেটো চাটনি। গরম গরম ক্রিস্পি গন্ধরাজ চিকেন সার্ভ করুন টমেটো চাটনি আর স্যালাডের সাথে। চা বা কফির সাথে সার্ভ করতে পারেন স্টার্টার হিসেবে।
রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, ভালো ভালো রান্না করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।